যাদবপুর থানার সামনে গোলপার্ক থেকে রওনা হওয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল এসে পৌঁছানো মাত্র সেখানে পুলিশের যে দড়ির বাঁধনের গার্ড রেল, পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেড টপকানোর চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবিভিপির অন্তত 50 থেকে 60 জন কর্মী সমর্থক তারা প্রত্যেকে এখানে উঠে পড়েছেন ব্যারিকেডের ওপর এবং তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। তাদের বক্তব্য তাদেরকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেট পর্যন্ত যেতে দিতেই হবে, কারণ এটাই তাদের ঘোষিত কর্মসূচি। পুলিশের বক্তব্য, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে এসএফআই কর্মী সমর্থকরা আছেন, দুটো মিছিলকে একেবারেই পরস্পরের বেশি কাছাকাছি আসতে দেওয়া যাবে না এবং ঠিক সেই কারণে প্রশাসনিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যাদবপুর থানার সামনে পুলিশের বিশাল ব্যারিকেড, যে ব্যারিকেড টপকাতে না পারে এই মুহূর্তে এবিভিপির কর্মী সমর্থক তারা কেউ কেউ উঠে পড়েছেন ব্যারিকেডের ওপর, তাদের মধ্যে অনেকে ব্যারিকেড ধরে ঝাঁকাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার দর্শকরা। আমরা চেষ্টা করব, আমরা দেখছি ঘুরপথে, দেখছি আগে একটা ছবি দেখাই, পেছনের রাস্তা, পাশের রাস্তা, যে রাস্তাটা খোলা ছিল সেই রাস্তা দিয়ে অনেকে টপকে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। আমরা দেখছি কি ভয়ঙ্কর বিশৃঙ্খল ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ব্যারিকেডের ওপর উঠেছে এবিভিপির কর্মী সমর্থকরা, সেই ব্যারিকেড থেকে তাদেরকে ঠেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নামানোর চেষ্টা চলছে। পুলিশ এখানে হাতের বাঁধন তৈরি করে তাদেরকে আপ্রাণ আটকানোর চেষ্টা করছে। পুলিশের মাথায় হেলমেট, পুলিশের হাতে ঢাল, এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি তাতে এই মুহূর্তে কারোর সাথে কথা হয়তো বলা সম্ভবপর নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যত এখানে চূড়ান্ত ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের। সেই ছবি আমার ক্যামেরা বন্ধু দেখাচ্ছে, যেখানে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চলছে, যেখানে অনেকে ব্যারিকেড টপকে পাশের যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাদবপুর থানা হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ অনড়। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যেতে দেওয়া যাবে না, তার কারণ কখনোই কোনোভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই তাদের এই দুটি মিছিলকে কাছাকাছি কোনোভাবে আসতে দেওয়া যাবে না। উল্টো দিকের ছবি দেখাতে বলবো নবীনকে। সমস্ত গার্ডরেল ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। দেখো আর একটা ছবি, এই মুহূর্তে রাস্তার মধ্যে সমস্ত গার্ডরেল ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা একটু আগেই বলছিলাম দুই প্রান্তে দুই রাস্তা, দুদিক দিয়েই সামনের দিকে এগোলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া যেতে পারে। যেহেতু এদিকে পুলিশের সংখ্যা বেশি, এদিকে গার্ডরেলে দড়ির বাঁধন, উল্টো দিকের গার্ডরেল দড়ি ছিঁড়ে এই মুহূর্তে পড়ে রয়েছে রাস্তায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবিভিপির কিছু কর্মী সমর্থক তারা যেমন এই দিকে পড়েছেন ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে সেই ছবি। উল্টো দিকে বেশ কয়েকজন, অন্তত 20-22 জন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থক তারা ঠিক এইভাবে গার্ডরেল উপড়ে ফেলে রাস্তার মধ্যে তারা টপকে চলে গিয়েছেন যাদবপুর থানার দিকে। সেখান থেকে তারা যাওয়ার চেষ্টা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের দিকে। একদিকে যখন এখনো নবীনকে বলবো বাঁদিকের ছবি হচ্ছে চূড়ান্ত ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা, আর ডান দিকের ছবি হচ্ছে বিশৃঙ্খল অবস্থার পরের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে গার্ডরেল দুমড়ে মুচড়ে পড়ে আছে। সেই গার্ডরেল এবং দড়ির বাঁধন কার্যত মারপিট হচ্ছে। সব্যসাচী দেখো, সব্যসাচী দেখো, ভেঙে গেল গার্ডরেল উপরে ভেঙে দেওয়া হলো এবং রে করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা দৌড়চ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। তবে রাস্তার ওই প্রান্তে পুলিশের আরো একটা ব্যারিকেড রয়েছে, অতএব একটা ব্যারিকেড সেটা টপকানোই যথেষ্ট নয়।